কে এটা? এটা কে? এটা কে? এটা কে? শুভ সকাল বন্ধুরা, মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। একেবারে চাটা নিয়ে চলে এসেছি। এই যে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি সকালে খাবার। এই যে চা, এবারে চা বানিয়ে নিয়ে চলে এসেছি। ছেলের আমার চা বানিয়ে নিয়েছি। এই যে গোলা রুটি বানিয়ে নিলাম। সকালবেলা বাসি কাজকর্ম সবই আমি করে নিয়েছি সকাল সকালে। আজকে সকালে না একটু হাওয়াও দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে বাইরে। তো এই জন্য জানলা টানলাগুলো এখন আমি খুলিনি, বলি পরে খুলে দেবো। খুব হাওয়া আসছে তো, চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর আমি খুলবো। তা সকালবেলা বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, ঘরদোর মোছা, বাসন টাসন মাজা, তারপরে ঠাকুরকে পুজো দেওয়া সবই করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছি আমি স্নানও সারা হয়ে গেছে। স্নান টিনান সেরে নিয়ে তারপরে দেখো দিব্যাকে খাওয়াবো। ওকে এখনও খাওয়ানো হয়নি। আমি বলে আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি। অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। এই দেখো, এই যে খাওয়া দাওয়া করলাম, তখন চা খেলাম। চাটা খেয়ে নিয়ে এই যে কোটা বাটা সব করে নিলাম। একটু উচ্ছে আলু দেবো না, শুধু উচ্ছে ভাত দিয়ে এদিকে দিব্যার খাবারটা বসিয়ে দিচ্ছি। এই দেখো একটু মাছ করে নিয়েছি, ওই ট্যাংরা মাছটা করবো পেঁয়াজ কেলে আলু দিয়ে। আর এই যে এই মাছটা করবো। এই যে আলু কেটে রেখেছি, এই যে আলু, টমেটো, পেঁয়াজ এই সবাই দেখো কতটা আদা রসুনও পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি করে। সকাল থেকে না সেই তাড়াতাড়ি, ছেলেটা এখনো সকাল থেকে কিছু খাইনি, ওকে এই দুটো ডিম করে দিই, ও একটুখানি খেয়ে নিই। এখনও দিব্যা স্নান বাকি। এই যে দিব্যার জন্য গরম জল করে রেখেছি, ওদিকে ভাত হয়ে গেছে নিচে। এই দেখো সব বসে বসে কোটা বাচ্চাগুলোও করে নিয়েছি। এইটা যাবে মাছে, ওই মাছটা দিয়ে করবো। এবারে যাবো দিব্যাকে একটু চান করাবো। দিব্যার চান করানো হয়নি তো, করিয়ে নিই, তাড়াতাড়ি করে চানটা করাবো। দিব্যার খাবারটা হচ্ছে হোক, ততক্ষণ স্নানটা করিয়ে নেবো, চান করাবো, করিয়ে তারপর দিব্যাকে খাওয়াবো। এই যে প্রেসারে বসিয়ে দিয়েছে। চলো তাহলে আমি চানটা করিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো বন্ধুরা মাছ এখনও ভাজা চলছে। এই যে মাছ ভাজছি। আর এইদিকে যে পেঁয়াজকালি আলু দিয়ে বললাম না, আর এই যে তোমার ছোটো ছোটো ট্যাংরা মাছ ছিল, ওই ট্যাংরা মাছটা পেঁয়াজকালি আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে করছি। এই যে মাছ ভাজছি। আর এই তো দেখলে একটু গোলা রুটি আমার ছেলেটা ছিল না, এই যে আলু কেটে রেখে দিয়েছিলাম। এই যে মাছের জন্য পেঁয়াজ টমেটো, ওদিকে আছে আদা রসুন পেস্ট করা রয়েছে মিক্সিতে। এই হলো রান্নাবান্না। দিব্যার খাবার তো দেখলে আগেই হয়ে গেছে, ভাত। তারপর হচ্ছে এই যে দিব্যার বাবার জন্য একটু করলা ভেজে রেখেছি, আজকে দিব্যার বাবা কাছ থেকে বাড়িতে ফিরবে। চলো বন্ধুরা আমি কাজ বাজ সেরে নিই, আবার আসছি। এই 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 যে আবার চলে এলাম দিব্যার খাইয়ে নিই। যে আজকে দিব্যার খাওয়া দাওয়া হলো, দিব্যার জন্য একটা মাছ ভাজা আর নানা রকম সবজি আছে এতে, মানে খিচুড়ি করে দিয়েছি দিব্যাকে। বিট, গাজর, বিনস, আলু, কুমড়ো এগুলো সব দিয়ে একটু ডাল চাল দিয়ে প্রেশারেই করি, দেখলে তো তোমরা তখন। প্রেশারে এই যে সিটি দিয়ে নামিয়ে এটাই দিব্যাকে খাওয়াচ্ছি। এক একদিন ওকে ভাতও দেওয়া হয়, এক একদিন সবজি দিয়ে খিচুড়ি দিই, মাছ ভাজা এগুলোই দিই। এই যে দিব্যাকে এখন খাওয়াচ্ছি। এত ঠান্ডা লেগেছে যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ও খেতেই পারছে না। তাই তো শোনা, একটু হাই করে দাও সবাইকে। দাও বন্ধুরা দিব্যাকে খাইয়ে দেয়নি, তারপর একটু জল নিয়ে বস, ঢাকা দিয়ে দাও। এই যে তরকারি উঠে দিই, এরকম বলছিলাম তরকারিটা রান্না করে নিয়ে দেখাবো। এই হলো দুপুরের খাওয়া দাওয়া। এই যে দিব্যার বাবা এসছে, দিব্যার বাবার আজকে আর টিফিন খাওয়া হয়নি, টিফিন ফেরত। এই খাওয়া দাওয়া। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি, খেয়ে দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমরা একেবারে চলে এলাম রান্নাঘরে। চা চিনি কৌটো নামাচ্ছি, চা বানাবো তাই। তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়লাম, তো শুয়ে পড়েছি, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। তারপর ভাবলাম যে এই যে চা বসিয়ে নিয়েছি, একটু চা বানাই। চলো দিব্যার বাবা টাবা সবাই ঘরে রয়েছে, টিভি দেখছে, আমি রান্নাঘরে এসেছি চা বানাতে। চাটা বানিয়ে নিই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কিরে তুই ঘুমিয়ে পড়ছিস নাকি?
এই দেখো সারা দুপুর ঘুমায়নি না। এই দেখো দিব্যি আজকে সন্ধ্যাবেলা ঘুমাচ্ছে। আজকের বাবা এসেছিলো, সারা দুপুর বাবার সাথে খেলা করেছে, খেলাধুলো করে নিয়ে এই যে দুধের বোতল পেয়ে এই যে ঘুমাচ্ছে। এই যে দিব্যার বাবা এসেছিলো দুপুরে। এই দেখো সাউন্ডটা আস্তে করতে বলেছিলাম। এই দেখো এবার পাশ ফিরে এই যে ঘুমাচ্ছে। এই 10-20 মিনিট 1 ঘন্টা ঘুমিয়ে নেবে, নিয়ে তারপর সারা রাত আবার চললো। কী অবস্থা! এই শোনু, এই শোনু, এই বাই করে দে একটু। ওর আর শরীর আর নেই এখন, হাই বাই কিছুই হবে না, শরীরে কোনো জোর নেই। চলো তারও চাটা বানিয়ে নে। হ্যাঁ দুধ ফুটে গেছে, চা বানিয়ে নি তারপর টিভিটা আস্তে করে দে, সাউন্ড আসে, টিভিটা আস্তে করে দে। বাবা এই বিস্কুটটা আমি কাটতেই পারছি না গো। তিনজনা 3 রকম কাপ নিয়ে বসেছি, 3 জনা 3 রকম কাপ নিয়েছি। এটা তুমি, এটা ছেলের, এটা আমার। মহারাজা ইন্দ্র বর্মা, আর এটা মহারানী, আর এটা যুবরাজ। 3জন। আরে এটা কি? এটা এটা হচ্ছে ওই যে ইন্দ্র বর্মার মেয়ের নাম কি? ইন্দুমতি। ইন্দ্রমতি। ইন্দ্রমতি তখন পাচা তুলে দিয়ে ঘুমাচ্ছে। আজকে সন্ধ্যাবেলার থেকে ঘুম শুরু করেছে, জানি না কখনো উঠে জ্বালাতন শুরু করে দেবে। দাঁড়া ওই দেখো চা খেয়ে নি। হ্যাঁ তারপরে আবার আসছি, চাটা খাই। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। দিব্যার বাবা ঘরে ছিল, সন্ধ্যাবেলা চা খেলাম। চাটা খাওয়ার পরে দিব্যার বাবা, দিব্যা একটু ঘুমিয়ে পড়েছিল। এই দেখো আবার উঠে পড়েছে। এই দেখো আবার উঠেছে, উঠে এই যে আমার ফোনটা নিয়ে বসে বসে দেখছে ফোন। উঠলো, উঠে বলছে মা চলো আমরা নবদ্বীপে যাব, আমরা নবদ্বীপে যাব। তোর বাবা বলছে তুই নবদ্বীপে গিয়ে কী করবি? বলছে আমি নবদ্বীপে গিয়ে গোপাল ভাইকে চকলেট দেবো। জানি না কবে আমার রাধা মাধব আমাদেরকে ডাকবে। আমরা প্রত্যেক বছরই যাই। আমি ওই যে নিয়ম সভার মাস আছে কার্তিক মাস, আমি কার্তিক মাস করেই আমি যাই তোমার নবদ্বীপে। এই 1 মাস আমার নিরামিষ থাকে, কিন্তু এই বছরটা আমি নিরামিষ আহার করতে পারিনি। আর আমার নিরামিষ থাকে, ওখানে গিয়ে নিয়ম সভার মাসে আমি দীপদান করি, সেই সময়টাই আমার যাওয়া হয়। কিন্তু এমনি সময় আমার আর যাওয়া হয় না। ছেলের পড়াশুনো থাকে, এটা সেটা সংসারে সবই তো বোঝো, তারপর পয়সারও দরকার হয়, ওই কারণে আর যেতে পারি না। আর সব দিক পেরেও ওঠা যায় না, একেই ভাড়া বাড়ি থাকা। তারপরে তো জানোই ভাড়া বাড়ি থাকা মানে তোমার প্রত্যেক মাসগুলো আগে ভাড়া দিতে হবে, কারেন্টের বিল মেটাতে হবে, ছেলের পড়াশুনো আছে, বিয়ার তো জানোই তোমরা, বাচ্চা মানুষ হতে তো হবেই। শরীর খারাপ হলেই ব্যাস কত কত টাকা, শুধু ডাক্তার আর ডাক্তার, ডাক্তার দেখাতেই আমাদের মানে কি বলবো, আর অবস্থা খারাপ হয়ে যায়। তা নবদ্বীপে আর কী যাব, তবুও তো মনের এক কোনায় ভগবান তো আছে, রাধা মাধব নৃসিংহদেব পঞ্চদত্ত ভগবান। সত্যি খুব কষ্ট হয় আমার। আমি রোজ ফোনেই ওনাদেরকে দর্শন করি, রোজই ফোনে দর্শন করে নিই, এটাই নিয়ে থাকি। আর ঘরে আমি সেবা দিই, যারা মানে আমার যেমন আমি পারি আর কি তেমনই আমি সেবা করি। আমি বলবো না যে আমি আহামরি কিছু করি না, ভগবানের জন্য আমি কিছু করতে পারি না, আর আমি পারবও না, এটা আমি জানি। তা উনি যেইটুকুনি আমার দিয়ে করায় আমি সেইটুকুনি করি, খুব ভালো লাগে। চলো দেখবে আমার গিরিধারী এই যে ভোগ লাগিয়ে দিয়েছি, দেখো রাতের ভোগ লাগিয়ে দিয়েছি। এই যে রাতের ভোগ পাচ্ছে, ভোগ টোক দেওয়া হয়ে গেলে শয়নে দেবো। দেখবে তারা দিব্যার বাবা ছিল, ঘর দুয়ার কী করেছে দেখো, দেখো ঘর দুয়ার দেখেছো আমার। এই যে দিব্যার বাবা ছিল, দিব্যা ঘুমাচ্ছিল, এই দেখো খাট বিছানার কী অবস্থা। এখন ছেলে গেছে পড়তে, এখন বাজে 9টা। তো এবারে ছেলে আসুক, ছেলে আসলে পরে তারপর হচ্ছে গিয়ে খেতে দেবো, আমি খাবো, দিব্যাকে খাওয়াবো। ও সন্ধ্যাবেলা দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল, তারপর আসুক, আসলে পরে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর রাতে শোয়া। দাঁড়া বন্ধুরা আবার আসে, গোপালকে ভোগ লাগিয়েছি, গোপালকে সায়নি টায়নি দিয়ে নিই। আজকে এখনও মালা জপ করা হয়নি, করবো, করা নি তারপরে আস। দেখো দিব্যার কীর্তি দেখবে, দাঁড়া তোমাদেরকে দেখাই দিব্যার কীর্তি। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আমি খেয়ে দিয়ে উঠলাম, ছেলেকে খেতে দিয়েছি, আমি নিজে খেয়েছি, তার আগে ওকে খাওয়াতে গেলাম, ও খেলো না, আমি জানি না কেন, খায়নি। ঠিক আছে, না খেয়েছে না খেয়েছে। এই যে জলের বোতলটা নিয়েছে, ভালো রিফিল, ভালো রিফিলটা, সেইটাকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে, আমি বুঝতে পারিনি। আমি খাওয়া দাওয়ার পর রোজ রাত্রে আমি নাইটি চেঞ্জ করে তারপর আমি শুই, কেন ওই খাওয়া দাওয়া নাইটি পরে আমি শুই না। তো এবার আমি গেছি
নাইটি পাল্টাবো বলে এসে দেখছে এই দেখো। তাহলে ওর কী বলতে ইচ্ছা করে বলো? এবার ও রাত্রে ও কী কী করে খাবে সব জিনিসটা নিয়েও বাড়াবাড়ি করে, প্রত্যেকটা জিনিসটা নিয়েও বাড়াবাড়ি করে। দেখো দেখো দেখো, ও দাদাকে ধরে মারছে, একবার আমার সঙ্গে করছে। দাঁড়াও, কালকে ওর বাবা আসুক। শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কি বলবো, যাদের ঘরে এরকম আছে বিচ্ছু তারা তো জানোই অবস্থা, তাদের কি অবস্থা। না, শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম।